বিন্দু এবং যাদের জন্য আয়োজন সে কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি যখন নির্বাচিত হই, যখন আমি চার্জ নেয় নাই, যিনি পাশে বসে আছেন কৃষি কর্মকর্তা আমার পাশে গিয়েছিলেন, আমাকে বলল স্যার প্রতি বছর কৃষকদের জন্য প্রণোদনামূলক অনেক কিছু গভর্নমেন্ট পাঠায় দেয়, আমি কিভাবে বিতরণ করব আপনি আমাকে একটু পরামর্শ দেন। সেই তারিখে ওনার সম্পর্কে আমার একটু ধারণা চেঞ্জ হয়েছে। নতুন একটা লোক, আমি চার্জ নেয়নি, ওনার সব ইচ্ছা আছে। হরিণাকুণ্ডুর কোন জায়গায় কতটুকু উৎপাদন হয় আমার ধারণা নাই। আপনি বিভাজনটা করেন, আপনি আসেন, ইউনো সাহেব আছেন, আমি আলোচনা করে যেটা ভালো সেটা করব। আমি আগে অতীতে কি হয়েছে আমি কিছু বলতে পারবো না। আমি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমি সৌভাগ্যবান, আমি হয়তো প্রথম বড় কোনো একটা অনুষ্ঠানে আপনাদের মাঝে আসতে পেরেছি এবং আমি মনে হয় আপনাদের মাঝে সরকার বরাদ্দ কিছু পেঁয়াজ বীজ, ধানের বীজ, সার বিতরণ করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। আসলে সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের বাংলাদেশ। ঝিনাইদহ ডিস্ট্রিক্ট খাদ্য উদ্বৃত্ত একটা জেলা। আমরা হরিণাকুণ্ডবাসী, ঝিনাইদহ একটা অংশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এই দেশটাকে উন্নত পর্যায়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে। আপনারা যারা কৃষক ভাই আছেন, আপনাদের অবদান সবচেয়ে বেশি। আপনারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, মাঠে আর মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জাতীয় অর্থনীতি অবদান রেখে চলেছেন। উনি আপনাদের ভালোর জন্য অনেক কিছু করে। উনি আজকে ট্যাক্স দিয়েছে, আধুনিক বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছোঁয়া লাগতেছে, সবই করতেছে আমাদের প্রধানমন্ত্রী। এই অ্যাপসের মাধ্যমে আমাদের কৃষকদের বোঝানো সম্ভব নয়। আমি একটু ভেঙে বলি, যাদের বাড়িতে শিক্ষিত ছেলে আছে তাদের কাছে এটা নিয়ে যাবেন, এরকম আরো ফটোকপি করবেন। আপনাদের যেগুলো বললো ওগুলো যদি না বুঝতে পারেন, আমি যতটুকু জানি প্রত্যেক উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে ফিল্ড পর্যায়ে আপনাদের জন্য নিয়োগপ্রাপ্ত যে কোনো সহযোগিতা চাইলে ওনারা বুঝাই দিবে। শুধু আপনার ধান উৎপাদন করলে চলবে না, আমাদের অনেক ফসল আছে, কোন সময় কিভাবে উৎপাদন করতে হয় আমরা কিন্তু জানি না। আমরা এই হরিণাকুণ্ড লোক, আমার যত অভিজ্ঞতা আছে, নির্দিষ্ট কতগুলো ফসল উৎপাদন করে থাকি। এখন পেঁয়াজ দিচ্ছে, বীজ দিচ্ছে, অনেকেই জানে না বীজটা কি করতে হবে। আমি প্রশ্ন করেছিলাম এই সময় তো বর্ষার সময় পেঁয়াজ কিভাবে উৎপাদন হয়ে থাকে, তো শীতের সময় উৎপাদন হয়, যে ছোটবেলা আমি দেখেছি। আমাকে বুঝিয়েছে এই সময় সম্ভব। আমি যারা কৃষি কর্মকর্তা আছে ওনাদের অনুরোধ করব, আপনারা যে বীজটা দিচ্ছেন পেঁয়াজের, এরা কিভাবে উৎপাদন করে নিলে, ওরা কোন জায়গায় করলে ফসলটা পাবে বা পেঁয়াজটা হবে, আপনারা বোঝাতে চেষ্টা করবেন। অতীতে আমি কিছু কাহিনী বলতে চাচ্ছিল, আমার অভিজ্ঞতা না থাকলেও আমার কানে এসছে। এই সারের বীজ গোডাউনে বিক্রি হয়ে যায়, এই সারগুলা গোডাউন থেকে বিক্রি হয়ে যায়। আমি যতটুকু জানি শুধু সারের মধ্যে সীমাবদ্ধ নয়, কৃষির সঙ্গে কিছু উপকরণ আছে, কিছু ইকুইপমেন্ট আছে, যন্ত্রপাতি আছে, যেগুলো গভর্নমেন্ট বিভিন্ন ভাবে কৃষকদের জন্য বরাদ্দ করে থাকে। হয়তো আপনারা অতীতে অনেকে জানার চেষ্টা করেনি।